মুহূর্তে কিন্তু ঢুকে পড়েছি কুমোরটুলির গলি। কুমোরটুলির নিজস্ব পুজো, নিজস্ব কালী পুজো। সেই পুজো কিন্তু মাতৃপ্রতিমা এখানে রয়েছে এবং এখানে আপাতত দেখতে পাচ্ছি ভোলানাথকে কিন্তু রং করা হচ্ছে। বড় গোপাল বা ধারী গোপাল, যেটা অ্যাকচুয়ালি বলা হয় ধারী গোপাল, সেই গোপাল। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আবারও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তবে ইন্টারেস্টিং কিনা সেটা আপনারাই বলবেন। যদিও এই সময় কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কুমোরটুলিতে, আর এই সময়টা হচ্ছে একদম অফ সিজন। কিন্তু এই অফ সিজনে কুমোরটুলিতে কি হচ্ছে, কেমন থাকে, সেটাই কিন্তু আমি আজকে তুলে ধরবো আপনাদের কাছে। তবে হ্যাঁ, একদম অফ সিজন না। এই সময় যেহেতু সামনে দোল রয়েছে, দোলের কারণে কিন্তু এখানে গোপাল, বড় গোপাল, সেই বড় গোপাল কিন্তু এখানে তৈরি হচ্ছে। আমার পিছনে কিন্তু অলরেডি প্রস্তুত হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন কথা না বাড়ি একটু ঘুরে দেখি এই পুজোর সময় যেমন আমরা কুমোরটুলি দেখে থাকি, আর বাকি সময় কুমোরটুলি ঠিক কেমন থাকে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু এখানে বড় গোপাল কিন্তু প্রস্তুত হচ্ছে। দেখতেই পাচ্ছেন প্রায় একতলার মতন হাইট হবে এই গোপাল। কিন্তু এই মুহূর্তে এখানে মাটি লেপার কাজ চলছে। পুরো সম্পূর্ণটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কারণ এখনো টাইম রয়েছে। এটা কিন্তু দোলের সময় কিন্তু এই গোপাল পুজো হয়, বড় গোপাল। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ঢুকে পড়েছি কুমোরটুলির গলিতে। হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছেন দুপাশে কিন্তু মৃৎশিল্পীরা কাজ করছেন এবং বিভিন্ন মাতৃপ্রতিমা তৈরি হচ্ছে। যেমন এখানে একটা মাতৃপ্রতিমা রয়েছে, ছোট্ট কালীটা, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আবারও একটা বড় গোপাল বা ধারী গোপাল, যেটা অ্যাকচুয়ালি বলা হয় ধারী গোপাল, সেই গোপালের মানে প্রতিমাও কিন্তু এখানে রয়েছে। দেখতেই পাচ্ছেন হাইটটা, পিছনে দোকান বেশিছে। বন্ধুরা, এবার আপনাদের কাছে তুলে ধরবো এই মৃৎশিল্পীদের, মানে কুমোরটুলির নিজস্ব পুজো, নিজস্ব কালী পুজো। হ্যাঁ, সামনে কিন্তু সেই মাতৃ প্রতিমাই রয়েছে। তো চলুন আপনাদের কাছে একটু তুলে ধরি এই কুমোরটুলির নিজস্ব মাতৃ প্রতিমা, মানে কালী পুজো এবং তার মাতৃ প্রতিমা। তো বন্ধুরা, এই হচ্ছে সেই মাতৃ প্রতিমা, যা কিন্তু এই কুমোরটুলির নিজস্ব পুজো, নিজস্ব কালী পুজো। সেই পুজো কিন্তু মাতৃ প্রতিমা এখানে রয়েছে এবং এখানে আপাতত দেখতে পাচ্ছি ভোলানাথকে কিন্তু রং করা হচ্ছে। কারণ ভোলানাথের উপর মাতৃ প্রতিমা মা কালী রয়েছেন। তো এই পুজোই কিন্তু হচ্ছে কুমোরটুলির নিজস্ব পুজো। এখানে নৃত্যশিল্পীরা যেমন সারা বছর বিভিন্ন জায়গার মাতৃ প্রতিমা বানান, সেরকম কিন্তু নিজেদের মাতৃ প্রতিমা কিন্তু নিজেরাই বানাচ্ছেন। দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু নিজেরাই রং করছেন, অলমোস্ট তৈরি। এটা কিন্তু 26 তারিখে পুজো রয়েছে, আর তার জন্যই কিন্তু এখন এই তোড়জোড় চলছে। একদম লাস্ট মোমেন্টে বলতে পারেন, লাস্ট মোমেন্টে কাজ চলছে। দেখুন, এখন ওখানে রং করা হচ্ছে। তো এই মাতৃ প্রতিমা কিন্তু, এই যে পুজোটা হয়, এটা কিন্তু কুমোরটুলির নিজস্ব পুজো। এই যে মাতৃ প্রতিমা আপনাদের দেখালাম, অ্যাকচুয়ালি এই পুজো মানে লোকের মুখে শোনা যায় কিন্তু বহু প্রাচীন পুজো। কেউ বলেন 300 বছর, কেউ বলেন 500 বছর। হ্যাঁ, এতটাই পুরনো কিন্তু এই কুমোরটুলির নিজস্ব কালী পুজো। বন্ধুরা, সামনেই কিন্তু রয়েছে বাসন্তী পুজো, আর তার জন্য কিন্তু অলরেডি কিন্তু খড়ের যে স্ট্রাকচার, সেটা কিন্তু বেশ কিছু জায়গায় দেখছি তৈরি করা হয়েছে। এবং আরো অনেক জায়গায় কিন্তু ধীরে ধীরে তৈরি করা হচ্ছে, কারণ কিছুদিন পরেই কিন্তু হবে বাসন্তী পুজো। আর সেখানের জন্য কিন্তু মাতৃ প্রতিমা এখান থেকে যায় বিভিন্ন জায়গায়। কুমোরটুলির ভেতরে আবারও একটা গলিতে চলে আসলাম। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে বাসন্তী পুজোর জন্য যে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ধারী গোপাল, মানে বৃহৎ আকৃতির গোপালও কিন্তু তৈরি হচ্ছে। এবং এখানে কিন্তু অলরেডি বাসন্তী পুজোর যে মানে ঠাকুরের খড় বাঁধার কাজও কিন্তু চলছে। এই সময়টা যেহেতু অফ টাইম, সেই কারণে কিন্তু এখানে এই মুহূর্তে কিন্তু দুর্গাপুজোর সময় যেমন মাতৃ প্রতিমা তৈরির প্রস্তুতি দেখা যায় বা অনেক বেশি মাতৃ প্রতিমা দেখা যায়, ঠিক সেরকম দেখা যাচ্ছে না। কারণ ডেফিনেটলি এই সময়টা অফ টাইম। এখন দেখা যাচ্ছে যেটুকু, সেটা হচ্ছে শীতলা পুজো এবং যে বাসন্তী পুজো রয়েছে, সেই বাসন্তী পুজো এবং বড় গোপাল, এই প্রতিমাগুলোই কিন্তু তৈরি করা লক্ষ্য করতে পারছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সত্যি বন্ধুরা, পুজোর সময় যখন আসি তখন কিন্তু এখানে জায়গাটা পুরো অন্যরকম লাগে, আর এখন এতটাই ফাঁকা লাগছে যে সত্যি ভালো লাগছে না। কারণ এই জায়গাটা পুরো জমজমাট থাকে। বিভিন্ন জায়গায় মাতৃ প্রতিমা তৈরি থাকে, প্রচুর মাতৃ প্রতিমা থাকে, তার সঙ্গে অনেক মানুষ থাকে এখানে, অনেকে দেখতেও আসে। কারণ এখানেই কিন্তু একমাত্র দেখা যায় যে পুরো কলকাতা এবং কলকাতার বাইরে, পশ্চিমবঙ্গে এবং বিদেশেও কিন্তু মাতৃ প্রতিমা যায় এখান থেকে। তো এই জায়গাটা ঘোরা মানে কিন্তু সব ঠাকুর দেখে ফেলা হয়। ঠিক সেই রকমই এই সময়টা কিন্তু বড্ড ফাঁকা লাগছে। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম কুমোরটুলি অফ টাইমে কুমোরটুলি ঠিক কেমন থাকে সেই জিনিসটা। পুজোর সময় তো দেখেই থাকেন, কিন্তু অন্যান্য সময় কুমোরটুলি কেমন থাকে আর
আরো একটা জিনিস, যে সামনে দোল রয়েছে, দোলের জন্য দোলের আগে যে ধাড়ি গোপাল বা বড় গোপাল হয়, সেই বড় গোপালও কিন্তু এখানে প্রস্তুতি চলছে। এবং সামনে রয়েছে বাসন্তী পুজো এবং আরো বিভিন্ন পুজো রয়েছে, যেমন শীতলা পুজো। আহ দোলের জন্য অনেক সময় ভোলানাথ পুজো করা হয়। সেই সকল মাতৃ প্রতিমা কিন্তু এখানে তৈরি হচ্ছে, এখন লক্ষ্য করলাম। তো আপাতত এখানেই স্টপ করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।